আরে আবু বকর এত বড় মানুষ, অথচ আবু বকর নির্জনে চলে যেতেন, একা একা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন হিসাব কেমনে দিবি আল্লাহর কাছে? আল্লাহর সামনে তুই এখন কেমনে দাঁড়াবি? সাইয়েদনা আবু বকর গাছের পাশ দিয়ে যাইতেন আর কাঁদতেন, গাছ দেখলে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাকাল, হায় মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর আল্লাহর আদালতে হিসাবের জন্য দাঁড়াইতে হইতো না। এখন আমি কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দিব? আয় কোথায় আবু বকর, কোথায় ওমর? আরে ভাই, এমন ফিকির তো আমার মতো জালেমের হওয়ার কথা ছিল, এই ফিকির তো আমার মতো জালেমের হওয়ার কথা ছিল, কিন্তু কোথায়? আমাদের চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না লোকটার আখিরাতের চিন্তা আছে, সব কেমন যেন দুনিয়ামুখী হয়ে গেছে। চেহারার দিকে তাকাইলে মনে হয় না লোকটার আখিরাতের ফিকির আছে। কেন রে ভাই, কেন? আরে ভাই, কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিছে বলে? আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ, আবু বকরের এই চিন্তা। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব? বলেন না, কে গ্যারান্টি দিল? কেন এমন হয়ে গেলাম? কেন এমন হয়ে গেলাম? কোনো ভয় নাই, গুনাহ করতেছি, কোনো চিন্তা নাই, চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। ও যুবক, তুমি ভাবতেছো তোমার মৃত্যু এখনো অনেক দেরি আছে। না না, কে জানে, বলো কে জানে এই মজলিসেও এমন মানুষ থাকতে পারে যার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় না ভাই, এমনও তো হইতে পারে। চন্দ্রা দারুল উলুম মাহমুদনগর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্যে, দিন মানা এবং শেখার জন্যে আমি যার দিলটা খুলে দেই, যার বক্ষ উন্মুক্ত করে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। মালিক বলেন, দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায় না। আল্লাহ বলেন, এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22, রব্বে করিম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন,
ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। ভাই আমার দেখা যাক আর না যাক, তোদের কাছে আবেদন, একটু আগে কে জানি স্লোগান দিছে মুক্তি চাই, তো হেডলাইন বানায়ও না এটারে যে মাওলানা মাসউদুল করিম মুক্তি চেয়ে হুঙ্কার দিলেন, বা আমার নামের লগে আমি তো নাই লাগাই দিস মুক্তি চাই হুঙ্কার দিছে। আমি ছিলাম মক্কায়, এই গন্ডগোলের মধ্যে এক ফাঁকে কোনো এক আল্লাহর বান্দার সহযোগিতায় পালানোর একটা সহজ সুযোগ হয়েছে। আগে যদি বলতাম পালাইছে এটা বেইজ্জতির ব্যাপার ছিল, এখন পালাইয়া গেছে সন্ধ্যাটা ইজ্জত ইজ্জত লাগে, এই জন্যে বলতেছি। আমি মক্কায় কুমিল্লায় মন্দিরে কোরআন শরীফ রাখা হলো, কোন আল্লাহর বান্দা আমার পুরাতন বয়ান আইনা ওই কুমিল্লার ছবি দিয়া মুসলমানের কোরআন কেন মন্দিরে জানতে চেয়ে হাসান জামিলের হুঙ্কার। আমি মক্কায়, এই কামই তো তোরা করস। আমাদের বিপদের অন্যতম কারণ হচ্ছে এই মিডিয়া। মন চায় সব তোদেরকে সরাইয়া দিতে, এটা আমার দিলের চাওয়া, মনের বিরুদ্ধে রাখছি, মনের বিরুদ্ধে। আল্লাহর রাস্তে বলি সতর্ক হও ভাই, আমরা মরে যাই তোমরা ব্যবসা করো। এক হুজুর বয়ান করছে, যে এলাকায় আল্লাহওয়ালা বুজুর্গের কবর থাকে ওই এলাকায় আল্লাহর রহমত আশেপাশের কবরওয়ালারাও কিছু পায়। বয়ান করে হুজুর গেছে ঘরে, দেখে বাইরে চিল্লা চিল্লি হইতেছে, খাদেমকে পাঠাইছে দেখতো পাবলিক কেন চিল্লায়। খাদেম যায় যা শুনছে দৌড়ায় বলে হুজুর এ এলাকায় রাত্রে থাকা যাবে না। আগে তো বক্তারা রাত্রে থাকতো, প্রাইভেট ঘোড়া আসিল না, কুট করে দৌড় মারবে, রাত্রে ঘুমাইতো, সকালে দুগা মুড়ি একটা মুরগি কটা ডিম একটু চাইল গাট্টি করে দিয়া দিত, এটা লয়া করতো। তো বলে হুজুর রাত্রে এলাকায় ঘুমানো যাবে না। বলে কি জন্যে? বলে ওয়াজ করছেন যে এলাকায় বুজুর্গের কবর থাকে আশেপাশের কবরওয়ালারাও আল্লাহর রহমত কিছু পায়। মানুষ চিন্তা করতেছে আমাদের এলাকায় কোনো বুজুর্গ নাই, এক কাম কর হুজুরে মাইরা কবর দি, হুজুর মাইরা যাক, আমাকে একটু রহমত দরকার। আমরা জেলে যাই তবু কি একটু ভিউ বাড়ায় যদি কিছু পয়সা কামানো যায়। বদদুয়া দেই না, কিন্তু দিলে বহুত চোট আছে এদের বিরুদ্ধে। এই মুসিবত যাচ্ছে এমন এমন হেডলাইন দিয়ে, এই সময়ও আমাদের পিছনের বক্তব্যগুলো ছাইড়া ছাইড়া আরও বিপদ বাড়াইতেছে। অনুরোধ করা হয়, কোনো তোয়াক্কা নাই। কতজন অনুরোধ করছে ভাই এই হেডলাইন কাট, এই বয়ান এখন কাট, সরা। কে কার কথা শোনে? চিন্তা করছে এই মুখ্যম সুযোগ তো হাতছাড়া করা যাবে না। আল্লাহ তো করে হেদায়েত দিক, পয়সা কামা, আম করে বাঁচাইয়া কামা, একটু মায়া কর, একটু মায়া লাগে না? হ্যাঁ লাগে, একটু মায়া কেন লাগে? মায়া সত্যি কথা, আসলে দিল থেকে কইতেছস মায়া লাগে? মায়া লাগে উল্টা পাল্টা কিছু লেখিস না, যেটা লেখলে মানুষ বয়ানটা শুনবে ওইটা লেখিস। আমার একটা বয়ান আমি খুঁজতেছি অনেক দিন ধরে, অনেক আগে করছিলাম, বয়ানটা এখন আর মিলাইতে পারতেছি না, এলোমেলো হয়ে যায়। তো ওই বয়ানটা একটু শোনা দরকার, পিছনের বয়ান। কত সার্চ দিছি, বয়ান পাই, কিন্তু একটারও আগা মাথা নেই। আমি এমনি বয়ান জিন্দিগিতে করি নাই, ওই মাথাটা নিয়ে লাগাইছি পিছনে, পিছনটা লাগাইছি আগায়, হ্যাঁ সুবিধা মতো হয় সাইজ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ কি শোনে আল্লাহ জানে। আয় আল্লাহ। মুহতারাম হাজরিন, সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি, একেবারে ছোট্ট। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই আয়াতকে সামনে রেখে, মালিক আমার নিজের হেদায়েতের জন্যই কথাগুলো বলবো, সাথে আপনাদেরও যেন কাজে আসে এমন কথা যেন আল্লাহ বের করে দেন, আমিন। আয়াতের শুরুতেই মালিক আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন,
আল্লাহ কোরআনে মুমিনকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলে এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করি। আমাদের সন্তানদেরকে ডাকার সময়ও আমরা দুই ভাবে ডাকি। এক নাম ধরে, আয় আব্দুল্লাহ, তখন সন্তান বুঝে বাবার মুড ভালো না, রেগে আছেন, অজানা আশঙ্কা তার দিলে কাজ করে। আবার বাবা কখনো সন্তানকে ডাকেন, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে, আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। বলে আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাক দেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, তো বুঝে নেওয়া যে আল্লাহ নাম ধরে ডেকেছেন, মনে হয় আল্লাহ রেগে আছেন, সামনে যে কথা আসতেছে এটা কঠিন। আর যখন আল্লাহ বান্দা আর আল্লাহর সাথে যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই ঈমানের সম্পর্ক দিয়া যখন ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম আল্লাহ তাআলা। কথা বুঝে আসতেছে আপনাদের? আওয়াজটা কেমন যায় লাগে? আমারই সমস্যা, মাইক ঠিক আছে। গত 2 দিন আগে ফরিদপুর ছিলাম সফরে, ওই বৃষ্টি পড়তেছিল, পাবলিকও ওঠে না, আমিও উঠি না, বাস বৃষ্টির মধ্যে ভিজা ভিজা বয়ান কইরা এসকো উঠছে ওই সময়। পরে তো এসকের নতিজা বাইরেছে, জ্বর উঠছে, ঠান্ডা লেগে গলা টলা নাক টাক সব বসা। এই জন্য কথা বলি একরকম, টান দেই একরকম, পিছলাইয়া স্লিপ কাইটা যায় আরেক দিকে। তা আপনাদের বুঝতে কষ্ট না হইলেই হয়, একটু মনোযোগ দিয়ে শুই নেন ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? কথা অল্প, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে কিছু কথা বাইর হবে। পুরাটা মনোযোগ না থাকলে কিন্তু বড় ঝামেলা হবে। দেখেন কিচ্ছা কাহিনী পুরা মনোযোগ দিয়ে শুনতে হয় না, যেখান থেকে শুনে ওখান থেকেই মজা লাগে। আমি তো ওটা পারুম না, আপনাদেরকে ওই সুখ আর শান্তি দিতে পারুম না। কিচ্ছার ওই একটা গল্প শোনাই, তাইলে বুঝবেন ঘটনাটা। 2 দোস্ত বসছে বাদাম খাইতে, বাদাম। তা আমাদের এলাকায় এই সিস্টেম আছে, যেটা চালাক ওটা ওই ব্যাককলটারে কিচ্ছায় লাগায় দেয়, এই তোর দাদাই কেমনে মারা গেছে কত। তো যদি ব্যাককল হয়, হাসপাতাল থেকে শুরু করে, কবর টবর দিয়া উপরে উঠে দেয়, বাদাম শেষ হয়নি এমন। তো 2 দোস্ত, একজন কারি সাহেব, আরেকজন ইতিহাস জানা মানুষ, মুআররিখ, বসছেন বাদাম খাইতে। তো কারি সাহেব তো চালাক, মুআররিখরা কয় তুই তো অনেক ইতিহাস জানোস রে, একটু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্পটা কত। কোরআনে বলছে আহসানুল কাসাস, সবচাইতে চমৎকার গল্প, শোনা একটু শুনি। ঐতিহাসিক কয় তুই আমারে ব্যাককল পাইছস না। হ্যাঁ, তো এই ইতিহাসও জানে যে বাদামের কিস্সা, হ্যাঁ তো এই কিস্সাও জানে, তো মুআররিখ ঐতিহাসিক। তো ঐতিহাসিক বলে তুই হযরত ইউসুফ আলাইহিস সালামের কিস্সা শুনবি? কাহা কত শোন। তো শোনায় ফার্সিতে। পীর বুত পাসারদাস গুমসুদ বাজিয়াফ, এক বুড়া ছিল, ওনার একটা ছেলে ছিল, হারায়া গেছিল, আবার ফেরত পাইছে, কিস্সা শেষ। এইবার ঐতিহাসিক কয় রেডি হও পাল্টা হামলার। কয় দোস্ত কারি সাহেব, কারি আব্দুল বাসেতের স্টাইলে সূরা ওয়াস শামসি ওয়া দুহাহা কতদিন শুনি না। আরে তোর মতো কেউ তেলাওয়াত করতেও পারে না, একটু শোনা না। কারি সাহেব কি আর কম চালাক? কারি সাহেব কয় তুই যে ইতিহাস শোনাইছস আমারে, কেরা তো আবার পুরাটা শুনবি। তো শুরু করছে ওয়াস শামসি ওয়া দুহাহা। কি বলে? والشمس وضحاها दरमियान में बहुत कुछ हा
ولا يخاف عقباها والشمس وضحاها মাঝখানে অনেকগুলা হাহা ওয়ালা ইয়াখাফু উকবাহা যা শোনাই দিচ্ছি অদস্ত বলার মাকসাদ হইল কিচ্ছা শুনলে মাঝখানেটা না হইলেও চলে আগাগোড়া মিলিয়ে দিলেই হয় কিন্তু একটা বিষয়ের আলোচনা শুনলে আগাগোড়া মাঝখানের সব বুঝতে হয় রাজি আছেন ইনশাআল্লাহ ঘুম আসে নাই তো কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি আল্লাহু আকবার মাশাআল্লাহ আর দুই একজন আছে ঘুমাইছে হ্যাঁ এখনও হাত তুলতেছে আত্মীয়রা যখন ধরা খাইছে এমন করে না না ঘুমাই নাই সালাক আশা একটু মনোযোগ আনলাম একটু মাঝখানে গ্যাপ তৈরি হইলে মনোযোগ এদিক সেদিক দৌড়ায় আর আমার মতো পাবলিককে দেখলে আর মনোযোগ থাকবেই কইছে একটু খেয়াল করেন অল্প কথায় ছেড়ে দেবো ওই আসমান থেকে রহমত পড়তেছে আমার আবার জ্বর উঠবো এই ওষুধের পয়সা আপনারা দিবেন আয় আল্লাহ আল্লাহ তাআলা দুইটা হুকুম করেছেন একটা হইল ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো এই বিষয়ে আমি কথা বলছি না দ্বিতীয় হুকুম হচ্ছে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা আখিরাতের ফিকির করা যে আমার আখিরাতের পুঁজি কি আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো যে আমি এগুলো নিয়ে আসছি বলে হ্যাঁ আখিরাতের ফিকির করি বলেই তো এই মজলিসে আসছি না না ভোট চাইতে আসছি আপনারা কি জন্য আসছেন জিলাপি আছে জিলাপি খিচুড়ি তবরক কিচ্ছু নাই আসছি কিসের জন্যে আখিরাতের জন্য বলেন না কিন্তু দোস্ত আমাদের আখিরাতের ফিকির যেমনটা হওয়া দরকার যতটুকু হওয়া দরকার ঠিক তেমন হচ্ছে কিনা না ঘাটতি আছে ঘাপলা আছে কেমনে বুঝব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের মডেল বানাইছেন মডেল নমুনা যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে আর যদি না মিলে ঈমানে ভেজাল আছে ঠিক করে নাও কার কথা বলেন একটু কথা আমি একলাই বলি না আপনারা বলবেন না তো বলেন কথা বলেন কার কথা মালিক বলতেছেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও বলে কেন মিলাবো তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি যদি তোমাদেরটা মিলে ওই পরীক্ষায় তারা পাস তোমাদেরটা মিললে তোমরাও পাস কার কথা আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম আল্লাহ যদি মিলা যায় কি দিবেন আমরে যদি সাহাবীদের সাথে মিলে কি দিবেন তো আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বিস্তারিত বলতেছেন যে যদি মিলে যায় তো সাহাবীদের উপর আমি রাজি ছিলাম তারা যেমন আমার উপর রাজি ছিল তোমাদেরটা যদি মিলে তো তোমাদের উপর আমি রাজি থাকবো এবং তাদের জন্য যেমন জান্নাত আমি রাখছি ও বান্দা তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখবো والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم
হাকিম। ও মুন্সিরা, এই আয়াতে চমৎকার একটা জবাব আছে আহলে হাদিস ওয়ালা গো। আমাদের এই সমাজে কিছু ভাই আছে না নিজেদেরকে আহলে হাদিস বলে, আসলে আহলে হাদিস না। আহলে হাদিস তো মুহাদ্দিসরা, যারা হাদিসের বিশেষজ্ঞ, হাদিসের উপর যারা চলে তাদেরকে আহলে হাদিস বলে না, তাদেরকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর হাদিসের বিশেষজ্ঞদেরকে বলে কি? আহলে হাদিস। আমাদের আহলে হাদিস ভাইরা, এটা আমার বয়ানের টপিক না, ফাঁকে একটু বইলা দিতেছি। মাকসাদ তো বোয়াল মাছই ধরবো, কিন্তু যখন বোয়াল মাছ ধরার মাকসাদে কেউ পুকুরে নদীতে নামে, পায়ের তলে টাকি টুকি বইসে টুইসে পড়লে কি ছেড়ে দেয়? ওটিরও লগে লয় না, এইটি আমার টাকি বইসা আর কি, আসল কথা সামনে। আমাদের আহলে হাদিস ভাইদের অনেক আপত্তি, বিশেষ করে ওলামায়ে দেওবন্দের উপর। এরা মাযহাব মানে না, কিন্তু অন্য মাযহাব ওয়ালাদেরকে ওইভাবে বলে না যতটা বলে হানাফি এবং বিশেষ করে দেওবন্দীদের। এদের শত্রু যেন আমরাই। তো এমন এমন অনেক আপত্তি করে, সাধারণ মানুষ শুনলে বলে কথা তো ঠিকই আছে, হুজুর এত বড় খারাপ। এর মধ্যে একটা আপত্তি হচ্ছে যে এই হুজুররা কত খারাপ দেখেন। আমাদের একটা কিতাব আছে মাদ্রাসায় আমরা পড়াই, হেদায়া, ফিকহের অনেক বড় কিতাব। ওই হেদায়া কিতাবের মধ্যে ওলামায়ে কেরাম একটু খেয়াল করা লাগবে, এটা আপনাদের জন্য, ওরা বুঝবে না। হেদায়া কিতাবের মধ্যে ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নামের পাশে কোথাও কোথাও লেখা আছে রাদিয়াল্লাহু আনহু। কি রাদিয়াল্লাহ লেখা আছে? আমরা তো জানি রাদিয়াল্লাহ লেখে সাহাবীদের নামের পাশে, পাবলিকও তাই জানে। এখন তো লাগাইছে পেশ, দেখো হুজুররা কত খারাপ, ইমামে আবু হানিফাকে সাহাবী বানিয়ে দিয়েছে। এই আয়াতের মধ্যে তাদের এই প্রশ্নের জবাব আছে। কেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। এই সবটা দেওয়া উদ্দেশ্য হচ্ছে সাহাবী, আনসারি, আনসার এবং মুহাজির সাহাবী। এরপর ওয়া এবং আল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদের অনুসরণ করে। তো সাহাবী এবং যারা সাহাবীদের অনুসরণ করে, আমরা জানি, আপনারাও জানবেন। এবং ও আর আমরা বলি আতফ, এগুলার আগেরটার পরেরটা আলাদা আলাদা হয়। যেমন আমি বললাম আমার কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আসছে, বলেন আব্দুল্লাহ আব্দুর রহমান একই ব্যক্তি? ওই এবং দিয়া আলাদা করছে, আরবিতে ওয়াও দিয়া আলাদা করে। আমাদের পরিভাষায় আমরা বলি মাতুফ মাতুফ আলাইহির গায়র হয়, একটা আলাদা হয়। এইবার বুঝেন, আল্লাহ বলতেছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মানে সাহাবীরা, ওয়া এবং আল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করবে। মানে কি? এরা সাহাবী না, এরা মাতুফ মাতুফ আলাইহির গায়র, সাহাবী এবং গায়রে সাহাবী উভয়ের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বুঝা গেল সাহাবী ছাড়াও আল্লাহ নিজে রাদিয়াল্লাহ ব্যবহার করছেন। আমগরে দোষ দিয়া লাভ কি? ওই কোরআন বুঝে না, করবে কি বেচারা, মোটা মোটা দেখছে, আপত্তি করে বসে দিচ্ছে। আমরা চুপচাপ থাকি, জবাব দিই না, কারণ ফিতনা হয়। কিন্তু যখন দেখি পিঠ আর বাঁচে না, তখন না বললেও তো পারি না, কারণ এরা মনে করে আমরা জানি না কিচ্ছু। সহি হাদিসওয়ালা আমরা তো পিসাব আর বুজুর্গকে কথা কইতে কইতে শেষ। আয় হায়, বাদ দেন, চলেন জাগাত যাই। ও দোস্ত, আল্লাহ আমাদেরকে কাদের সাথে মিলাইতে বলছে? সাহাবীদের সাথে। এখন আপনি দুরূদ দাঁড়াইয়া পড়বেন না সাল্লাল্লাহু বলে টান দিবেন, এটা আপনার বিষয়। আলেম হিসাবে অনুরোধ, সাহাবীদের আমলের সাথে মিলান। যদি মিলে পড়েন, জিলাপি খান একটা আমারও দিয়েন, কোনো অসুবিধা নাই। বুঝেন নাই কথা? যা মনে চাই করে। হ্যাঁ, সাহাবীদের আমলের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, ওইটাও ঠিক। হুবহু মিললে আল্লাহ আমাকে আপনাকে সাহাবী যোগেই পাঠাইতেন।
যদিও ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, আপনাদের মনে আছে কিনা? আমার তো ছোটবেলায় গলা খুব সুন্দর ছিল, এখন তো ফাটা বাস, ফাটাও নাই এখন, আর বাস হয়ে যায় সুরসুরা হয়ে গেছে। টনটনা গলা ছিল, কেরাত পড়তাম, গজল পড়তাম, খুব সুন্দর গলা ছিল। তো ছোটবেলায় এই গজলটা গাইতাম আমরা খুব মজা করে। জন্ম যদি হত মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, আর বলবো না, সেটা গজল গায়ে সময় নষ্ট করে রাখ। আমাদের উস্তাদরা আটকায় দিতে না, এটা কেমন গজল? জন্ম যদি হত মোদের রসুল পাকের কালে, কোন যুগে জন্ম হইলে তোমার জন্য ভালো হইব এটা তুমি বুঝো না, আল্লাহ বুঝো। রসুলের যুগে জন্ম হইয়া তো তুমি আবু জাহেলও হইতে পারতা। এই গজল গাওয়া যাবে না। আল্লাহ যেখানে উপযুক্ত মনে করেছেন আমাকে ওই টাইমেই পাঠাইছেন। তবে একটা খুশির খবর আছে, শুনবেন? হ্যাঁ, একটা মনের শান্তি, এটা মনের শান্তি, এটা আমার খুব লাগে। এটা নিজে নিজে বাইর হয়েছে, কিন্তু পরে এক বুজুর্গের মুখেও শুনছি, মিল গেছে, খুব খুশি লাগছে। সেটা হইল, যদিও আমরা সাহাবীদের যুগে আসি নাই, পরে আইসাও যে খুব বেশি ঠইয়া গেছি ব্যাপারটা এমনও না। কেন? আগে বললো এটা মনে মনে শান্তি, পাগলের সুখ মনে মনে, কথা আছে না? এই আমি ওই সুখ মনে মনে। বলেন আমারে, টমেটোর কেজি এখন কত টাকা? হ্যাঁ, আপনি নি বসে গেছেন লগে দিয়ে, আরে আমি খেয়াল করি নি, মাশাআল্লাহ 120। এইবার বলেন ভেজাল না ফ্রেশ? ভেজাল। ভেজালটা খান 100 টাকা, 120 টাকা কেজি। ফুল সিজন যখন থাকে তখন টমেটোর কেজি কত? 10 টাকা। ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। কি আজব কারবার! ফ্রেশটা খান 10 টাকায়, ভেজালটা খান 100 টাকায়। কারণ কি বলেন তো? সিজন আনসিজন। সিজনের জিনিস ফ্রেশ হয় কিন্তু দাম কম হয়। অফ সিজন জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয়, ওটাই আমাদের সান্ত্বনা। আল্লাহ আমাদেরকে ইবাদতের সিজন, নবী যুগ, তোমার যুগ, খায়রুল কুরুনে পাঠাও নাই, পাঠাইছো শেষ জমানায় অফ সিজনে, কিয়ামতের আগে দিয়া। আমরা আমল একটু ভেজাল হইলে হইতেও পারে, কিন্তু রেট কিন্তু বাড়াইয়া দিতে হইব। ঠিক আছে না কথা? আরে দোস্ত, এই কথা আমার বানানো না, আমি এক হাদিস থেকে এটা ইঙ্গিত পাইছি, ইঙ্গিত। আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। বলেন, বলার লাগি তো আমি চুপ করছি। বলেন, মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, মিয়া সহ হাদিসটা দুর্বল। মিয়াটা বাদ দিলেই হাদিসটা পুরা ঠিক আছে, এই জন্য আমি অফরিং দিই, আপনারা কি করেন? আবার শোনেন, আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। ফাসাদের জমানায়, শেষ জমানায় কেউ যখন সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহর হাবিব বলেন সুন্নতের বিনিময়ে আল্লাহ তাকে কি দিবেন? কি দিবেন? শহীদের, জোরে কম, শহীদের। হাদিসও পড়ি ভুল, তর্জমায়ও ভুল। শহীদের মর্যাদা না, মর্যাদা আলাদা জিনিস। আজর মানে মর্যাদা না, আজর মানে সওয়াব। কি না মর্যাদা? হুজুর কি বলে? আজর মানে কি? সওয়াব। আজর মানে মর্যাদা না। শহীদের মর্যাদা অনেক, তুমি এক সুন্নত আদায় করে শহীদের মর্যাদা পাওয়া যাবা না। না, শহীদের বেতন আর তোমার বেতন এক। প্রধানমন্ত্রী যে বেতন পায় এর চেয়ে বেশি বেতন অনেক মানুষ পায়, তার মানে মর্যাদা এক, মর্যাদা এক। আখিরি জামানায় সুন্নত আদায় করলে, সুন্নত আঁকড়ে ধরলে আল্লাহ তাআলা শহীদের সওয়াব দিবেন, মর্যাদা না। তর্জমায় আমরা ভুল করি, যাক ওটা ভিন্ন বিষয়। আমি যেটা বুঝাইতে চাইছি, এবার বলেন, এই হাদিস কি নবী সাহাবীদের জন্য বলছেন? কি বলছেন? ইনদা ফাসাদি, শেষ জমানায়। কখন? তো শেষ জমানায় আমলের যে রেট বেড়ে যায়, নবী নিজেই বলতেছেন আদায় করবা সুন্নত, আল্লাহ সওয়াব দিবেন শাহাদাতে। ঠিক আছে কথা? হ্যাঁ, চলেন। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমার আমলকে সাহাবীদের মতো বানাইতে পারবো না, যতটা কাছাকাছি আসা যায়, যতটা।
এটা বোঝার জন্য একটা মৌলিক বিষয় বুঝতে হবে, সাহাবীদের সাথে আমাদের আমলের মৌলিক তফাৎ কোন জায়গায়। দেখেন ছোটবেলায় আমরা খেলাধুলা করেছি, করেন নাই? এত ভালো সাইজেন না, আমি খেলছি ভালো খেলোয়াড়, খেলেন নাই? খেলছেন। লেখাপড়া করছি, সারা জীবন ক্লাসে ফার্স্ট হয়েছি, খবর লয়ে দেখেন আমার ওস্তাদ, আমার মাদ্রাসা তো মাটির নিচে দাইবা যায় না, এমন সব আছে ফরিদাবাদ। তো খেলাধুলাও করছি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারা খেলাধুলাও করে, লেখাপড়াও করে। আমাদের মধ্যে এদের পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করতে চায়। ঠিক আছে কথা? সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট এই জায়গায়। সাহাবীরাও আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজও করেছেন, আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোথায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। ওইটাও আবার ভেজাল, ওইটাও কি? এই দূরত্ব কমাইতে হবে। এই দূরত্ব কমানোর জন্য হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আখিরাতের ফিকির একটু আমাদের জানা লাগবে, যে আখিরাতের চিন্তায় তারা কতটা অস্থির ছিলেন। তাইলে না আমি প্রস্তুতি নিতে পারবো তাদের মতো করে। তো চলেন সাহাবায়ে কেরামের অবস্থা একটু দেখে আসি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার দরবারের একটা সিস্টেম ছিল, বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় কেউ খেদমত করতে চাইলে ওই লিস্ট ধরে নিজে নিজে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, কাফিল হবে, জিম্মাদার হবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। সুবহানাল্লাহ। এটা তো এই সমাজের একটা নিকৃষ্ট রূপ। এই সমাজের মানুষ কোনো বিধবার খেদমত আর দায়িত্ব আদায় করবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে যে নিজের বিধবা মায়েরই খেদমত করে না। আছে কি নাই? একদিন হযরত ওমর আসছেন, কোন বুড়ির নাম নিয়ে খেদমতে যাবেন। চিন্তা করেন আখিরাতের ফিকির কেমনে ঢুকছে মাথায়। ওমর কত বড় মানুষ, হায় খোদা! নাম খুঁজে খুঁজে পায় না, একটা নাম পাইছে, আনমার্কড, বুকড হয় নাই। হযরত ওমর চিন্তা করছেন, তাইলে এই বুড়ির খেদমত আমি করব। যেমন চিন্তা তেমন কাজ। পরদিন সকালে ফজরের পরপর হযরত ওমর বুড়ির বাড়িতে। একটু জবাব দেন তো, কখন গেছেন? বলেন বলেন। কেন জিজ্ঞেস করতেছি? মনোযোগ আকর্ষণের জন্য। এটা কোরআন আর সুন্নাহর তরিকা। হযরত নবী আলাইহিস সালাম আর হযরত মুআজ একই বাহনের মধ্যে, হযরত মুআজ ঠিক পেছনে। নবী ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। হযরত মুআজ বলেন, এই যে বারবার নবী ডাকতেছেন, আমিও জবাব দিচ্ছি, এর অর্থ এটা না আমি দূরে ছিলাম, নবী আমার জবাব শুনেন নাই। ব্যাপারটা এমন না। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল। নবী আর আমার মাঝখানে শুধু একটা কাঠের টুকরা, যার মধ্যে নবী হেলান দিছেন, আমি ধরছি ওটের মধ্যে লাগায়। তো নবী বারবার কেন ডাক দিলেন? মনোযোগ আকর্ষণের জন্য। এটা কোরআনেরও সিস্টেম। আল্লাহ নবীকে জিজ্ঞেস করতেছেন, আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। কি বলেন আল্লাহ? কারিয়া। কারিয়া কি চিনেননি আপনি? কারিয়া। তো এত কথার দরকার কি? ডাইরেক্ট বলে দিলেই তো হয়? বলে না, এটা গুরুত্বপূর্ণ বিষয়, চূড়ান্ত সতর্কতার জন্য প্রশ্ন করে নেওয়া, এটা তরিকা। এইবার বলেন, হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন? বলার মাকসাদ হচ্ছে, সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর। কেন? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদে আসছে। শেখ ইবনুল কাইয়িম বলেন, কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। নাউজুবিল্লাহ। শীত আসতেছে, ভালো করে কম্বল মুড়ি দিয়া ঘুমায়েন, ঠিক আছে না ইনশাল্লাহ? এরপরে বিকালবেলা হুজুরের কাছে আইসেন তাবিজের লেগা, হুজুর দোকানে বেচা কিনা হয় না। আঙ্গুর তরিকা এটা। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির।
বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন কখন কাজ তো করছে ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই কখন বলে না কথা, কখন? প্রশ্ন যেহেতু করছি কাহিনী তো একটা আছে না, আগে তো জানাই আসছে। কখন আবার বলে? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন? কখন বলেন? ফজরের আগে। খুব দারুণ জবাব হয়েছে, আর কোনো একতলাফ নাই আর। ঠিকই কইছে। হ্যাঁ, এটা মুফতি সাহেবরা বলবেন পুরা রাত্রে 3 ভাগ করবেন, সূর্য ডুবা থেকে ওঠা পর্যন্ত 3 ভাগ করে তৃতীয় ভাগ যেখান থেকে শুরু হয় ওইটাই তাহাজ্জুদ আর সাহারির ওয়াক্ত। এটা আমার বলা মাকসাদ না, আমি তো মুফতি না। আমার বলা মাকসাদ হচ্ছে আমি ডিজিটাল মৌলবী, আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। বলে কি সেটা? বলে এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। সাদে গজব আসে? গজব কি সাদে আসে? যেই মুহূর্তে আল্লাহ তাআলার ডাকা শুরু হয়, বান্দা সারাদিন গুনাহ করছো কিচ্ছু বলি নাই, সারা রাত আমি অপেক্ষায় ছিলাম, তুমি আমার কাছে চাও নাই, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এখন আল্লাহ আমি তোমার কাছে চলে আসছি, তুমি কি মাফ চাইবা আমার কাছে? চাও না, আমি মাফ করে দেব। আর বান্দা কি বলে, আমার টাইম নাই, আমি সারা রাত ফেসবুক চালাইছি, এখন একটু ঘুমাইতে যাই। হায় হায়। হযরত ওমর এইবার টনক নড়ছে, কিরে এত রাতে কে